গোত্রান্তর। বিকেল বেলা মা বলল, আলতা পরা দেরি হয়ে গেলে বেলা পড়ে যাবে, তোমার বাড়ি যেতে দেরি হয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, আমি তো বাড়িতেই আছি। হলে হবে, পরে যাব। মা বিরক্তির সঙ্গে বললেন, না না, পরে নয়, বাবা বলেছেন আজকেই যেতে। আমি বললাম, মা, আমার বাড়ি তো এইটাই। আমার চোখ তখন জলে ভিজে গেছে। মায়ের দেখে করুণা হলো। মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, না না মা, এটা তোমার বাড়ি নয়, এটা বাপের বাড়ি। তোমার বাড়ি ওইটাই। আমি আর মাকে কিছু বললাম না, চুপচাপ ব্যাগ গুছিয়ে বাবার সঙ্গে গাড়িতে উঠে পড়লাম। মনে বেশ একটা চাপা আনন্দ। যাক, আমার একটা নিজের বাড়ি আছে। কেউ আর বলতে পারবে না এখান থেকে তাড়াতাড়ি করে যাও। মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের কোনো ঘর নেই। যথাসময়ে শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। আমাকে দেখে বিরক্তির সঙ্গে শাশুড়িমা বলে উঠলেন, এত তাড়াতাড়ি চলে আসলে? বাবা বুঝি আর রাখতে পারল না। আমি মায়ের কথা অনুযায়ী বললাম, ওটা তো আমার বাড়ি নয় মা, বাপের বাড়ি। নিজের বাড়ি চলে আসলাম, এটাই তো আমার বাড়ি। আমি আমার বাড়িতেই এসে গেছি। এটা শুনে শাশুড়ি চোখ বড় বড় করে মুখ বেঁকিয়ে বলল, তোমার বাড়ি? তোমার বাড়ি? আজকে প্রথম দিন ক্ষমা করে দিলাম, ভুলেও আর কোনোদিন বলবে না তোমার বাড়ি। এটা তোমার শ্বশুরের বাড়ি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম শাশুড়ি মাকে, আচ্ছা মা, মেয়েদের বাড়ি তাহলে কোথায়? শাশুড়ি মা বললেন, অত শত আমি কিছু বুঝি না, তবে এটা জেনে রাখো, এটা তোমার বাড়ি নয়, এটা শ্বশুরের বাড়ি। তারপর আর বেশ কিছুদিন কেটে গেল। আমি এখন 2 সন্তানের মা। কোনো দাবি দাওয়া আমার নেই, কোনো চাহিদাও নেই। যন্ত্রের মতো থাকি, দিন কেটে যায়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে গেছে। আমি বেশ বুঝতে পারি শরীর আর আমার দেয় না, আমার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে। এরপর কানাঘুষো শুনতে থাকি নানান কথা। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এসে আস্তে আস্তে জটলা করে। কেউ বা ঠাট্টা করে বলে, এবার মনে হয় জমের বাড়ি যাবে। আমি বুঝতে পারি আমার কথাই হচ্ছে। ভাগ্যের কি পরিহাস, ওটাও আমার বাড়ি নয়, জমের বাড়ি। মেয়েদের কোনো বাড়ি হয় না, শুধু হয় গত্যান্তর আর স্থানান্তর। এই গত্যান্তর খাওয়া দাওয়ার জন্যে একটা উপযুক্ত জায়গা চাই। মেয়েদের অ্যাকচুয়াল কোনো সম্পর্ক হয় না, মেয়েদের কোনো ঘর হয় না। সারা জীবন বিনা সম্পর্কের মাধ্যমে মেয়েরা অনায়াসে জীবন কাটিয়ে দেয়। যেখানে জন্ম হয়েছিল সেখানে কিছু স্মৃতি ফেলে আসে। সেখানে বিনা পয়সায় শ্বশুরবাড়ি নামে চাকরিটা করে যায়, তার বদলে সারা জীবন কি পায়? লাঞ্ছনা, গঞ্জনা, তিরস্কার। হায় রে সমাজ, বলতে পারেন মেয়েদের কেন, ছেলের হয় না কেন? মেয়েদের ঘর নেই, মেয়েদের ভালোবাসার অধিকারও নেই, মেয়েদের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই। আর নির্দিষ্ট পরিচয়, সেটাও মেয়েদের নেই। সময়ের তালে তালে সব কর্তব্য করে যেতে হয়। জীবনের শেষ প্রান্তে এসে জোটে শুধু 0। নমস্কার।